ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো 2024-এ তোমাদের যে ডাব্লিউপি এবং কেপির এক্সাম আছে, সেই এক্সাম নিয়ে কিছু কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো অলরেডি কালকে তোমরা দেখে নিয়েছো যে সবার মধ্যে যে কনফিউশন ছিল যে ওয়েস্ট বেঙ্গলে কোনো রিক্রুটমেন্ট হবে না, সব বন্ধ হয়ে গেছে। তো কালকে দেখতে পেয়ে গেছো যে সেপ্টেম্বর মাসে তোমাদের হচ্ছে মিসলেনিয়াসের পরীক্ষা এবং নভেম্বর মাসে হচ্ছে তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা। তো দুটো পরীক্ষাই কিন্তু 2024-এ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএসের পরীক্ষাও কিন্তু তোমার ডিসেম্বর মাসে আছে। তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা এক্সাম কিন্তু 2024-এই হয়ে যাচ্ছে, কোনোটা কিন্তু 2025-এ যায়নি। তো সেই ভিডিওটি তুমি কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, খুব লেটেস্ট ভিডিও। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে এই কথাটা বলতে পারি, যারা এখনও ভাবছো যে পড়বো কি পড়বো না, তাদের কিন্তু ভাবতে ভাবতে দিন চলে আসবে আর পরীক্ষার ডেট চলে আসবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ কথা, যে এটি হচ্ছে তোমাদের ডাব্লিউপি এবং কেপির জন্য প্রিভিয়াসে যে জিকে সিরিজ চলছে, এটা তার 25 নম্বর ভিডিও। ঠিক আছে, এই ভিডিওতে 50টি কোশ্চেন আছে, যে 50টি কোশ্চেন আমি তোমাদেরকে 5 মিনিটের মধ্যে করাতে চাই। এবং তোমাদেরকে বলতে চাই 23 নম্বর ভিডিও যেটি ছিল, প্লেলিস্টটিকে দেখতে পারো, তাতে কিন্তু 100টি কোশ্চেন করানো হয়েছে এবং 24 নম্বর ভিডিওতেও কিন্তু 50টা কোশ্চেন করানো হয়েছে। তো তোমরা কিন্তু অল্প টাইমের মধ্যে এই জিকেগুলো করতে পারবে এবং রিভিশন করতে পারবে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। দেখো বেশি কথা না বলে প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনই একদম ধোঁয়াধার কোশ্চেন, দেখতেই পাচ্ছ, ডাব্লিউবি 2005-এর কোশ্চেন। ঠিক আছে, যত দূরে যাই কাল মধুমাস, যাকে যাকে কাগজের নৌকা ইত্যাদি কে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 2005-এর কোশ্চেন কিন্তু এটা ডাব্লিউপি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ নয়? দেখো এটিও কিন্তু 2005-এর কোশ্চেন, ডাব্লিউপি 2005, বড় করে একদম সুন্দর করে দেখতে পাচ্ছ। কোনটি গ্রন্থ নয়? সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা হবে না। চৈতালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা হবে না। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, হবে না। কিন্তু শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। কোনটা নয় বলেছে। তারপরে দেখো কী বলেছে, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কোন ক্রিকেট খেলোয়াড়কে বলা হয়? দেখো 2005-এর কোশ্চেন আবার চলে এসছে তোমাদের সামনে, ডাব্লিউবি 2005। শোয়েব মালিক, এটা আমরা সবাই জানি, পাকিস্তানের ভালো ফাস্ট বোলার শোয়েব আখতারকে বলা হয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, নিম্নের কোনটি শেক্সপিয়ার রচিত নয়? নিম্নের কোনটি শেক্সপিয়ার রচিত নয়? নয় বলছে, এটা কিন্তু মাথায় রাখো। হ্যামলেট কিন্তু শেক্সপিয়ারের রচিত, এটা হবে না। এ মিড সামার নাইটস ড্রিম, এটাও কিন্তু শেক্সপিয়ারের লেখা, হবে না। তাহলে কোনটা হবে? সিজার ক্লিওপেট্রা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো অ্যাজ ইউ লাইক ইট, এটাও কিন্তু তোমার হচ্ছে শেক্সপিয়ারের লেখা, তাহলে এটা হবে না। তো তোমরা এই বাকি তিনটে যে বই, এই তিনটে বইকেও তোমরা ভালো করে মুখস্থ করে নাও, কারণ এই তিনটে বই তোমাকে কোশ্চেন দিতে পারে যে হ্যামলেট কার লেখা, তখন কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে শেক্সপিয়ারের লেখা। তো একটা কোশ্চেন থেকে তোমার কিন্তু এখানে 4টে কোশ্চেনের অ্যান্সার তুমি কিন্তু বলতে পারছো। তো এইভাবে তোমাদেরকে এগোতে হবে। আর যদি জিকেতে 25-এর 25 টার্গেট হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলো তুমি ছেড়ে দিয়ে যদি চলে যাও পরীক্ষা সেন্টারে, তাহলে কিন্তু তোমার স্বপ্নটা অনেকটাই স্বপ্নই রয়ে যাবে। 25-এর 25 পাওয়ার হলো না। তোমাকে 25-এর 25 পেতে হলে এই টাইপের কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতেই হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো তারপরে কি বলছে, গীত শেঠি ও মাইকেল ফেরারা কোন খেলার পারদর্শী? গীত শেঠি এবং মাইকেল ফেরারা হচ্ছে বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত, বিলিয়ার্ড খেলা। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দ্য ফিউচার অফ ইন্ডিয়া ইকোনমিক্স পলিটিক্স অ্যান্ড গ্রিভেন্স বইটি কার লেখা? 2005-এর কোশ্চেন, তোমরা ভালো করে লক্ষ্য করো, সব ডাব্লিউপি 2005-এর কোশ্চেন। এটি কার লেখা? বিমল জালালের লেখা, বিমল জালান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এই টাইপের কোশ্চেন তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে এবং যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, কোশ্চেনগুলো তোমরা কিন্তু হালকাভাবে নিও না। দেখো নেক্সট কোশ্চেন চলে এসেছে 2005-এর কোশ্চেন, ডাব্লিউপি। কী বলছে, দ্য ট্রায়ালের রচয়িতা কে? দ্য ট্রায়ালের রচয়িতা হচ্ছে ফ্রাঞ্জ কাফকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই নামটা কিন্তু একটু মনে রাখো ভালো করে, দ্য ট্রায়ালের রচয়িতা। তারপরে কি বলছে, জুরাসিক পার্ক টি সিল্টলাস লিস্ট ছায়াছবিটির পরিচালককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টিভেন স্পিলবার্গ। 2005-এর কোশ্চেন দেখতে পাচ্ছ, স্টিফেন স্পিলবার্গ। তারপরে দেখো উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে সম্পর্কিত, উবের কাপ। দেখো 2005-এর কোশ্চেন, ডাব্লিউপি। উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তারপরে দেখো কী বলছে, কোন বইটি সালমান রুশেদির রচয়িতা? কোন বইটি সালমান রুশেদির রচয়িতা? দ্য ওল্ড ডেভিলস বা যেটা আমরা ইংলিশে ডেভিলস বলে থাকি, সেটা বাংলাতে ডেভিলস। ঠিক আছে, সালমান রুশেদি একটি ভালো
নাম, ঠিক আছে, খুব পরিচিতি নাম। তোমরা কিন্তু এই বইটির নাম মনে রাখো ভালো করে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2005 সালে এসে ডাব্লিউবিতে। দেখো কোন নদীতে? কাবেরী নদীতে অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত। তারপরে দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ রচয়িতা অপর বই, মানে এই বইটির যে রচনা করেছে তার অন্য একটি বইয়ের নাম কি? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এর রচয়িতার অপর বইটির নাম কি? ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস। এটা একটা বিরাট বড় ফেমাস বই আর কি। বইটার নাম তোমরা মনে রাখো, ব্ল্যাক হোল অ্যান্ড বেবি ইউনিভার্স। দেখো এই কোশ্চেনটাও কিন্তু 2005-এর কোশ্চেন ডাব্লিউবি। তো পুরো একদম প্যাকড কোশ্চেন সিরিজ চলছে, বারবার বলছি 2000 সাল থেকে 2024 অবধি ডাব্লিউপি, কেপি, এসআই, লেডি কনস্টেবল, যাবতীয় যা ফোর্সের যা কোশ্চেন সব কিন্তু প্র্যাকটিস করানো চলছে। তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, আমাদের জিকের প্লেলিস্টে গিয়ে। আর তোমরা কিন্তু বিভিন্ন রকম আপডেট পেতে গেলে এবং নোটস পেতে গেলে, যত রকমের সাজেশান নোটস, আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, তোমরা ওখান থেকে জয়েন হতে পারো। দেখো তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে, দেখো এখানে কে সেই শিল্পী যার এ মেরে ওয়াতন কে লোগো গানটি শুনে পণ্ডিত জওহরলাল নেহরুর চোখে জল না ফেলে পারেননি? কে গানটি গেয়েছিল? মেন কথা, এত কথার মানে হচ্ছে এ মেরে ওয়াতন, এই গানটি কে লিখেছিলেন? কে মানে লতা মঙ্গেশকর এটি গিয়েছিলেন, ঠিক আছে। 2005-এর কোশ্চেন কিন্তু লক্ষ্য করো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার, একটাও ফলস কোশ্চেন নয়। এক টেস্ট ইনিংসে 400 রান প্রথম অর্জন করেছেন কোন ব্যাটসম্যান? এটা আমরা সবাই জানি। প্রথম ব্যাটসম্যান হচ্ছে কে? ব্রায়ান লারা, যিনি কোন দেশের হয়ে খেলেন? ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছিলেন। তো সেকেন্ড যদি হয় তাহলে কে হবে? সেকেন্ড হবে আমাদের ইন্ডিয়া থেকে বীরেন্দ্র সেহবাগ, ঠিক আছে। তারপর দেখো কে বলেছে কোন কোশ্চেন? টাইটানিক সিনেমার মাই হার্ট উইলস গো অন গানের গায়িকাকে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো টাইটানিক থেকে কোশ্চেন এসেছে 2005 সালে। কি বলছে? সেলিনা ডিওন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই গানটির গায়িকার নাম বলছে। নিচে নৃত্যগুলির মধ্যে কোনটি আসামের নৃত্য? দেখো নৃত্য থেকে কোশ্চেন আসে, বারবার বলছি। দেখো সবাই জানে আসামের কি? বিহু, ঠিক আছে। আসামের নৃত্যের নাম হচ্ছে বিহু। 2005 ডাব্লিউবির কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। দ্য নেমসেক গ্রন্থটির উপন্যাসটির রচয়িতাকে? 2005-এর কোশ্চেন, ঝুম্পা লাহিড়ী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস হলো? 2005-এর কোশ্চেন, এটাও কিন্তু দেখতে পাচ্ছ। দেখো 2005-এর কোশ্চেন ডাব্লিউপি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস কোনটি? ঠিক আছে। তো তোমাদেরকে অপশান দেখে তোমাদেরকে করতে হবে এই কোশ্চেনগুলো, বিশেষ করে গোরা, শেষের কবিতা, 4 অধ্যায়, বৌরানীহাট, উপরে সবগুলি। দেখো চারটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, গোরা, শেষের কবিতা, 4 অধ্যায়, বউ ঠাকুরানীর হাট। তো উপরের সবগুলি হবে এর সঠিক অ্যান্সার। তারপরে দেখো রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? রণথম্বর ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রাজস্থানে। 2005 সালের কোশ্চেন কিন্তু এটাও। সম্প্রতি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কত বছর পূর্ণ হয়েছে? কত বছর? 50 বছর পূর্ণ হয়েছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তোমাদেরকে একটা কথা ভাবতে হবে, এই কোশ্চেনটি 2005-এ এসেছিল, যদি আজকে 2024-এ আসে কোশ্চেনটি, তাহলে কিন্তু তোমাদেরকে এর সঙ্গে আরও 19 যোগ করতে হবে, কারণ 50 তারপরে আরও 19 বছর, তাহলে এখন কত হচ্ছে? প্রায় 69 বছর কিন্তু হয়ে যাবে অ্যান্সার, 69 বছর, ঠিক আছে। তো এখন কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে 69 বছর। আমি বারবার বলছি 2005 সালে এটি তখন হয়েছিল 50 বছর। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, এই কোশ্চেনগুলো ভালো করে ট্রিকি কোশ্চেন মাথায় রেখো। 69 বছর হবে 2024-এ কোশ্চেনটি যদি আসে। তারপরে দেখো কী বলছে, এখানে লেখা আছে 2005 সালে এটি 50 বছর পূর্ণ হয়েছিল, তাহলে 2024 এটি হবে 69 বছর। তারপরে দেখো বায়োডাইভার্সিটিকে বিশেষ গুরুত্ব দিতে হবে নিম্নলিখিত কোন বিশেষ কারণে? বায়োডাইভার্সিটিকে কোন বিশেষ কারণের জন্য গুরুত্ব দিতে হবে? দেখো এটা কিন্তু এনভায়রনমেন্ট বা পরিবেশবিদ্যা থেকে কোশ্চেন এসেছে 2005 সালে কিন্তু। দেখো অর্থনৈতিক সুবিধার জন্য, নৈতিক বিদ্যা ও নৈতিক কারণে, রাজনৈতিক সুবিধার জন্য, বৈজ্ঞানিক পাঠের জন্য, তারপরে পরিবেশ সুরক্ষার জন্য। তো সঠিক অ্যান্সারটি কী যাবে? এখানে কোনটা চয়েস করতে হবে? দেখো 2 আর 5 হচ্ছে সঠিক অ্যান্সার, মানে নৈতিক বিদ্যা এবং নৈতিক কারণের জন্য এটিকে তোমাকে চয়েস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে 5 নম্বরে পরিবেশের সুবিধা, পরিবেশগত সুবিধার জন্য আমাদেরকে বায়োডাইভার্সিটি
জানতে হবে, ঠিক আছে? বায়োডাইভার্সিটিটা কী এবং কী কারণে আমরা একে গুরুত্ব দিচ্ছি, তাই তো? দেখো অপশান নাম্বার ডি কিন্তু এর সঠিক অ্যান্সার, দেখতে পাচ্ছ। এটাও কিন্তু 2005-এর কোশ্চেন। তারপরে দেখো কী বলছে, নেতাজি সুভাষচন্দ্র বোসে ফরগটন হিরো চলচ্চিত্রের পরিচালককে? স্যাম বেনেগাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, 2005-এর কোশ্চেন। স্যাম বেনেগাল হচ্ছে সঠিক অ্যান্সার। তো বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা। তো এই কোশ্চেন তোমরা যদি না প্র্যাকটিস করে যাও, 25-এর কিন্তু তোমরা অনেকে যারা প্র্যাকটিস করবে তারা 25-এর 2500 টার্গেট পেতে পারে, কিন্তু তোমরা যদি ভালো করে যারা প্র্যাকটিস না করবে তারা কিন্তু 16 থেকে 17 নাম্বারের মধ্যে রয়ে যাবে। এই যে 17 নাম্বার থেকে 25 নাম্বার বা এই যে 7-8 নাম্বারের গ্যাপ, এই 8 নাম্বারের গ্যাপ কিন্তু তোমার সিলেকশান তোমাকে কিন্তু অনেকটাই পিছিয়ে দেবে। যারা এই 8 নাম্বার এক্সট্রা পেয়ে থাকবে, 8 নাম্বার মানে 8 লাখ ছেলেকে পেরিয়ে যাওয়ার রাস্তা, বারবার বলছি। তারপরে কোশ্চেন দেখো কী বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পণ্ডিত বিরজু মহারাজ কোন ধরনের নাচের শিল্পী? বিরজু মহারাজ হচ্ছে, আমরা সবাই জানি, কত্থক নাচের শিল্পী, ঠিক আছে? 2005-এর কোশ্চেন। তারপরে দেখো মোহনবাগান 2011 সালে IFA শিল্ড জয়ী কোন দলকে পরাজিত করেছিল? ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। 2011 সালে। দেখো এটা কিন্তু মাথায় রাখো, 1911 সালে। কোশ্চেনটি কিন্তু ভারত স্বাধীনতা আর অনেক আগে। তো নেক্সট কোশ্চেন, কোন ছায়াছবিটি ঋতুপর্ণ ঘোষের পরিচালিত নয়? ঋতুপর্ণ ঘোষের পরিচালিত নয়। দেখো রেইনকোট পরিচালিত, চোখের বালি এটাও পরিচালনা করেছে, বাড়িওয়ালি পরিচালনা করেছে, কিন্তু আবার অরণ্য এটি কিন্তু ঋতুপর্ণ ঘোষের পরিচালিত নয়। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ছাড়পত্র রচনা করেছিলেন কে? সুকান্ত ভট্টাচার্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটি কিন্তু WP 2006-এর কোশ্চেন, দেখে নাও। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানার কবিতার সুরারোপ করেছিলেন কে? 2006-এর কোশ্চেন, সলিল চৌধুরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো কি বলছে, ভারতে কাগজ উৎপাদনে প্রথম কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু না মহারাষ্ট্র হবে সঠিক অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ 2006-এর কোশ্চেন, এটাই কিন্তু WP 2006-এর কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন কিন্তু সিরিজ চলবে, আমি তোমাদেরকে বারবার বলছি। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটিকে লাইক করো। নেক্সট কোশ্চেন কী বলছে, হামাস নামক রাজনৈতিক গোষ্ঠী কোন জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন? হামাস 2006 সালের কোশ্চেন, প্যালেস্তানিদের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, পালকির গানের গীতিকার কে? পালকির গানের গীতিকার হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2006-এর কোশ্চেন, ঠিক আছে? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে দেখো চতুরঙ্গের রচয়িতা কি? 2006-এর কোশ্চেন কী বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো আমি তোমাদেরকে বেশি টাইম ওয়েস্ট করাচ্ছি না, এই জন্য আমি তোমাদেরকে তাড়াতাড়ি করানোর জন্যই আমি যতটা সম্ভব কম টাইম লাগে এবং বেশি বেশি কোশ্চেন প্রোভাইড করা যায় তার জন্য কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করছি। তারপরে দেখো অলিভার টুইস্ট রচনা করেছিলেন? অলিভার টুইস্ট হচ্ছে চার্লস ডিকেন্স রচয়িতা করেছিলেন অলিভার টুইস্ট। তারপরে দেখো নিম্নের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? দেখো আবার কিন্তু এটা কোশ্চেনটা তোমরা একটু ঘুরে আসে, এই টাইপের কোশ্চেন। রচনা নয়, দেখো গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের, কালান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের, সোনাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু ধাত্রী দেবতা এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। তো এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার, এটাই হয়ে যাবে, কোনটা নয় বলেছে। তারপরে দেখো ভারতীয় মার্গ সঙ্গীতের শিয়াল গানের পথিকৃৎকে? আমির খসরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমির খসরু একজন চেনা পরিচিত খুব নাম এবং আমরা সবাই জানি যে ভারতীয় মার্গ সঙ্গীতের শিয়াল গানের পথিকৃৎ হচ্ছে আমির খসরু। নেক্সট কোশ্চেন, নিচের নাট্যগুলোর মধ্যে কোনটি শেক্সপিয়ারের লেখা নয়? দেখো আবার কিন্তু কোশ্চেনটি ঘুরিয়ে এসেছে, 2006-এর কোশ্চেন, দেখতে পাচ্ছ। শেক্সপিয়ারের লেখা নয়, এটা কিন্তু মাথায় রাখো। দি মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের লেখা, ইজ উই লাইক ইট শেক্সপিয়ারের লেখা, ক্যারিওলেনাস শেক্সপিয়ারের লেখা, দি জিও অফ মাল্টা এটা কিন্তু শেক্সপিয়ারের লেখা নয়। তো এটাই কিন্তু আমার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে। উপরের বাকি তিনটি কিন্তু অ্যান্সার হবে না, কারণ এই তিনটি কিন্তু শেক্সপিয়ারের লেখা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নিম্নলিখিত মহিলাদের মধ্যে কার মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বোচ্চ? দেখো মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বোচ্চ কার আছে? দেখো কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কেন বলছি? 2006-এর কোশ্চেন এটিও। সব থেকে বেশি হাঁটার রেকর্ড আছে সুনিতা উইলিয়ামসের। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সুনিতা উইলিয়ামস, তোমরা অলরেডি এর আগে নাম শুনেছ। তারপরে দেখো কল্লোল নাটকের রচয়িতা উৎপল দত্ত। 2006-এর কোশ্চেন, দেখতে পাচ্ছ উৎপল দত্ত।
তারপরে কি বলছে, মহাপৃথিবী কে লিখেছেন? জীবনানন্দ দাশ, 2006-এর কোশ্চেন দেখতে পাচ্ছ। তারপরে দেখো, গত বছর ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের জন্য কোন গিরিপথ খুলে দেওয়া হয়েছে? দেখো 2006-এর কোশ্চেন, 2006-এ কিন্তু কোন গিরিপথ খোলা হয়েছিল, এটা কিন্তু জিকের মধ্যে আসবে এবছর, নাথুলা গিরিপথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো ভারত আর চীনের মধ্যে বাণিজ্যের জন্যই গিরিপথটি খোলা হয়েছিল। মোহিনীঅট্টম নৃত্য, দেখো আবার নৃত্য দিয়ে একটি কোশ্চেন চলে এসছে। মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যে অবস্থিত? কেরলে অবস্থিত। 2006-এর কোশ্চেন দেখতে পাচ্ছ ভালো করে, কেরলে অবস্থিত। তারপরে দেখো, ভাদু পল্লীগীতি কোন অঞ্চলে? ভাদু পল্লীগীতি হচ্ছে আমাদের দেখা যায় পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও মেদিনীপুরে। 2006-এর কোশ্চেন, WBP 2006। দেখতে পাচ্ছ, আশা করি এই 4টে জেলাতে দেখতে পাওয়া যায় ভাদু পল্লীগীতি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং মেদিনীপুর। তো অবশ্যই তোমাদের ড্রিম সাকসেস হবে 25-এর 25, এবং তোমরা যে 25-এর 25 টার্গেট রাখতে পারলে তাহলে কিন্তু তুমি 60+ স্কোর আরামসে করতে পারবে। দেখো তারপরে কোশ্চেন, ভারতের জাতীয় উদ্ভিদ, ঠিক আছে, কোশ্চেনটি ভালো করে দেখো। ভারতের জাতীয় উদ্ভিদ হলো আম, নিম, বট, পদ্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে কিন্তু আম করে দিয়ে আসবে, কিন্তু এটি সঠিক অ্যান্সার হবে বট। 2006-এর কোশ্চেন, WBP। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ক্রাইম অফ পানিশমেন্ট কে লিখেছেন? লিখেছেন ফিডোস ডস্টোয়েভস্কি, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটির লেখককে। তারপরে দেখো অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, বিখ্যাত পালকির গান এর গীতিকারকে সত্যেন্দ্রনাথ দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, 99% স্টুডেন্ট কিন্তু অ্যান্সার ছেড়ে দিয়ে আসে বা ভুল করে দিয়ে আসে। তো তুমি যদি এই টাইপের কোশ্চেন অ্যাটেম্প করতে পারো তাহলে কিন্তু তুমি, বারবার বলছি, অনেক স্টুডেন্টের থেকে তুমি এগিয়ে থাকবে। এটা কিন্তু দেখো 2008-এর কোশ্চেন, লক্ষ্য করো আশা করে। তারপর দেখো কি বলছে, অলিভার টুইস্টের রচয়িতাকে? 2008-এর কোশ্চেন, অলিভার টুইস্ট হচ্ছে চার্লস ডিকেনসন। দেখো 2005-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, আবার কিন্তু 2008-এ রিপিট হয়েছে। দেখতেই পাচ্ছ এই আগের ভিডিওতে, মানে 15 নম্বর কোশ্চেনে মনে হয় এটি ছিল অলিভার টুইস্ট, 2005-এ এসেছিলো সেটি, এবং এটি দেখো আবার ঘুরে কিন্তু 2008-এ আবার চলে এসেছে। লক্ষ্য করো 2008-এ এসেছে অলিভার টুইস্ট, চার্লস ডিকেনসন। তাহলে বুঝতেই পারছো তোমাদের এই কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট। ডক্টর ফস্টারের লেখককে? ডক্টর ফস্টার লিখে হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তারপরে দেখো কি বলছে, দি ম্যাজিক মাউন্টেন কার লেখা? থমাস ম্যানের হচ্ছে লেখা দ্য ম্যাজিক মাউন্টেন হচ্ছে থমাস ম্যান। 2008-এর কোশ্চেন, WBP। তো আজকে এই অবধি থাক। নেক্সট কোশ্চেন 48 নম্বর থেকে শুরু হবে আপ টু 100 অবধি, ঠিক আছে। তারপরে কোশ্চেন হবে 101 থেকে 150 অবধি। এই টাইপের কোশ্চেন পুরো একদম সিরিজ প্যাকড হয়ে চলবে, এবং তার আগের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। 23 নম্বর ভিডিও, 24 নম্বর ভিডিও, প্রত্যেকটা কিন্তু 100টা 50টা করে কোশ্চেন করানো হয়েছে, সব প্রিভিয়াস ইয়ার। আর তোমরা কিন্তু, আমি বারবার বলছি, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল বা ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। আর অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশান নাও WBP KP-র জন্য। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো বন্ধু, শেয়ার করো, আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করো।